যত চাই ভুলে যেতে চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে বলে না। ফেসবুক লাইভের মধ্যে এসে দীপ্তি চৌধুরীর ডিভোর্স পেপার নিয়ে কেন এত কাঁদছিল, কি ঘটনা ঘটেছিল তার সাথে, আর দীপ্তি চৌধুরীর সাথে কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে বিয়ের একদিন পরই তার বিয়ে ভেঙে গেল, আর দীপ্তির স্বামী লাইভের মধ্যে এসে দীপ্তি চৌধুরীর কি এমন গোপন তথ্য ফাঁস করে দিল যা শোনার পর দীপ্তি চৌধুরী পর্যন্ত পাগল হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দীপ্তি চৌধুরীর সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো যে ঘটনাগুলো মিডিয়া আপনাদেরকে দেখায়নি, লুকিয়ে রেখেছে। সে তথ্যগুলো আপনাদের সামনে ফাঁস করব, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব দীপ্তি চৌধুরীর কেন বিয়ে ভেঙে গিয়েছিল, তিনি ফেসবুক লাইভের মধ্যে এসে কি বলল। মিথ্যা বারবার বললে সেটা সত্যির মতো শোনায়, আর সত্যি বারবার বললে সেটা মিথ্যার মতো শোনায়। এই মুহূর্তে মনে করতে পারছি না যে কথাটা আসলে কে বলেছিলেন, তবে ঠিক এই জায়গায় মানে ফোকাসটা রেখেই আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। সোশ্যাল মিডিয়া আমার রুটি রুজির জায়গা না, কিংবা এটাকে আমি জীবনে কখনোই এত প্রায়োরিটি দিইনি, বা সোশ্যাল মিডিয়ার যে নয়েজ সেটা আমার জীবনে কখনোই তেমন প্রভাব ফেলতে পারেনি। কারণ আমি নিজেকে নিয়ে এবং নিজের আশেপাশের মানে মানুষের একটা বলয় তৈরি করতে পেরেছি। যাদের ভালো লাগা আমার কাছে ম্যাটার করে, যাদের খারাপ লাগা আমার কাছে ম্যাটার করে, আমার ভালো থাকা কিংবা মন্দ থাকা যাদেরকে এফেক্ট করে, বা তারা আমার আনন্দে আনন্দিত হন, দুঃখে দুঃখিত হন, এরকম একটা বলয় আমার আছে বাস্তব জীবনে। তো সেজন্য আসলে সোশ্যাল মিডিয়ায় কে কি বললো সেটা নিয়ে আমি খুব বেশি বিব্রত থাকি না। এবং যেহেতু এখান থেকে আমার টাকা আসা বা এখানকার জনপ্রিয়তার উপর আমার জীবিকা নির্বাহ ডিপেন্ড করে না, যদি করেও আই ক্যান সুইচ ইন অ্যানাদার প্রফেশন ওর অন্য জায়গায় আমি কাজ করতে পারবো। আই এম হ্যাপি উইথ মাই সেলফ। সো সেই জন্য আমার আসলে সোশ্যাল মিডিয়া থেকে কি বললো সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি কখনো মরিয়া হয়ে যাই না, বেশিরভাগ সময় আমি দেখিও না আসলে। কিন্তু এই ভিডিওটা বানানো কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই, বিকজ যারা সত্যিকার অর্থে আমাকে ভালোবাসেন তারা অনেকে আমি দেখেছি বিভ্রান্ত হয়ে অনেকে অনেক কথা বলছেন সেই জায়গাটার জন্য। সো যারা এই মুহূর্তে আমাকে ভালোবেসে বা আমার কথা শুনতে চান, যারা এরকম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার সালাম জানাচ্ছি ভালোবাসা। আর যারা ইতিমধ্যে কোনো একটা গ্রুপে এই লিঙ্ক পেয়ে হামলে পড়েছেন অ্যাটাক করার জন্য, সাইবার অ্যাটাক, তাদের জন্য আমার ভালোবাসা আসলে। কারণ নিশ্চয়ই এই কাজটি করে তারা কোনো না কোনোভাবে লাভবান হচ্ছেন, হয় তারা মানসিকভাবে পৈশাচিক আনন্দ পাচ্ছেন। আর এখন আমরা জেনে নেব যে দীপ্তি চৌধুরী কি মিথ্যে কথা বলেছিল যেটা এখন ফাঁস হচ্ছে। উপস্থিকা দীপ্তি চৌধুরী অনেক আগের এক ইন্টারভিউতে তিনি বলেন তার বয়স 15 বছর, সেই হিসাবে বর্তমান তার বয়স হবে 22 থেকে 23 বছর। কিন্তু নেটিজেনরা বলছে দীপ্তিকে দেখে এত কম বয়সের মেয়ে মনে হয় না। আমার সেশন নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে আমি সত্যিই ওই সেশনের কিনা। এখন যদি আমি বলি তাহলে ব্যাপারটা এরকম লাগবে যে আমি নিজের বয়স কমাইতে চাচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে আমার মিথ্যা বলে বয়স বাড়ানো উচিত, যাতে মানুষ একটুখানি ধাতস্থ হতে পারেন। আপনারা সবাই জানেন আমি কোন সেশনে। আমার এইচএসসি হচ্ছে এইচএসসি কত সালে ভুলে গেছি। আমাদের আর বন্ধুরা, দীপ্তি চৌধুরীর স্বামী লাইভের মধ্যে এসে কি এমন গোপন তথ্য ফাঁস করলো তা এখন জেনে নেব। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদী প্রেতাত্মা বাংলাদেশ থেকে কিন্তু বিদায় নেয়নি, নানা রাখার একটি পায়তারা দেখছি। কোথায় ছিলেন তারা এতদিন? একদিনের ভেতরে, এক মাসের ভেতরে একটি নতুন। আমরা চাই নিয়মতান্ত্রিক ভাবে কারো কোনো দাবি দেওয়া থাকলে সেটি বের করা। তুমি বউ হয়েছো? ওলি বাবালি মিসেস মিসেস তুমি মিসেস মুস্তাক হয়েছো? বিয়ের 2 দিন পরেই ভাঙনের সুর মুস্তাক দীপ্তির সংসারে। লাইভে এসে দীপ্তি চৌধুরীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার স্বামী মুস্তাক। আট পৌড়ে বিয়ের সানায়ে রেশ কাটতে না কাটতেই ভাঙনের সুর বাজতে শুরু করেছে আলোচিত জুটি মুস্তাক ও জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সংসারে। বিয়ের মাত্র 2 দিনের মাথায় তাদের দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের গুঞ্জন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 25 বছরের বয়সের বৈষম্য এবং মুস্তাকের অতীত জীবনের গোপন তথ্য ফাঁসের পর থেকেই শুরু হয়েছে এই চরম উত্তেজনা। সংসারে ভাঙনের সুর এবং চারদিকের তুমুল সমালোচনার মুখে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মুখ খুলেছেন খন্দকার মুস্তাক আহমেদ। লাইভে তাকে বেশ বিপর্যস্ত ও ক্ষুব্ধ দেখায়। মুস্তাক দাবি করেন তিনি দীপ্তির কাছে কোনো কিছুই গোপন করেননি।
তিনি বলেন, আমি দীপ্তিকে আমার বয়স এবং অতীত জীবন সম্পর্কে সবকিছু জানিয়েই বিয়ে করেছি। দীপ্তি আগে থেকেই সবকিছুই জানতো। এখন বিয়ের পর মানুষের সমালোচনা আর ফেসবুকে ট্রোল দেখে দীপ্তি কেন এমন পাগলামি শুরু করেছে তা আমার মাথায় আসছে না। মোস্তাক আরো অভিযোগ করেন, বহিরাগত মানুষ এবং নেটিজেনরা মিলে তাদের ব্যক্তিগত জীবন ও সংসারকে বিষিয়ে তুলেছে। এভাবে মানসিক চাপ নিয়ে এবং প্রতিদিনের অশান্তির মধ্যে সংসার টিকিয়ে রাখা তার পক্ষে আর সম্ভব হবে না। বিয়ের মাত্র 48 ঘন্টার মধ্যে দেশের অন্যতম আলোচিত এই জুটির সংসার ভাঙনের খবর নেট দুনিয়ায় রীতিমতো অগ্নিকুণ্ড তৈরি করেছে। বিয়ের মাত্র 24 ঘন্টার মাথায় নাকি দীপ্তি চৌধুরী জানতে পারেন তিনি মুস্তাকের প্রথম বা দ্বিতীয় স্ত্রী নন, বরং তৃতীয় স্ত্রী। এর আগে মুস্তাকের আরো দুটি বিয়ের খবর প্রকাশ্যে আসাতেই দীপ্তির পরিবার এবং তার নিজের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দীপ্তি চৌধুরীর সেই জঘন্যতম শোটি দেখাবো, যে শোটির কারণে মানুষ তাকে ঘৃণা করে। যারা আপনি কি আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও তারা দেখেছেন? তারা যেভাবে আবু সাইদের হাতে কোনো মরণ আমাকে অস্ত্র বলতে ছিল? দেন আগে। আপনি ডোন্ট লিড ওই এইসব আনসারের মতো আমেরিকান আমি এখানে কোনো বসে lead থাকে। করছি না, আমি আপনাকে ধরে আমি দিচ্ছি। পুরোটা দেখেছি। তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে, সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার। বুঝলেন, এটা পুলিশের আইনি দায়িত্ব। আমাদের পেনাল কোড বলেন, আমাদের সিআরপিসি বলেন, সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে। কারণ পুলিশের দায়িত্ব, অন্যতম দায়িত্ব হচ্ছে আবু শান্তি সাইদের রক্ষা হাতে করা। অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি কি অস্ত্র অন্ধ ছিল? মানুষ? তার কি হাতে অস্ত্র লাঠি ছিল? ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি ফেলতে পারবে? শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি। চলে, আমিও দেখেছি। কিন্তু আমি দেখেছি যে আপনার অবস্থায়, কথা শুনে মনে হচ্ছে না আপনি শুনেন, দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি কারো অবশ্যই পক্ষে কেউ না। আপনি তাদের পক্ষে কথা বলেন। শুনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তারপর তদন্ত হবে। না, তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদকে কে আপনার- মেরেছে হ্যাঁ। সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না, অবশ্যই আমি রাবিশ কথা বোঝানোর বলছেন। চেষ্টা করছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না। স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা আপনি বলছি। ওটাও নিরপেক্ষ নন সব আমি, জায়গাতে। জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি আমার- থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে রনি, বারবার না, শোনেন, অপমান করছেন। আপনি আমাকে অপমান করেছেন। আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। আপনি শোনেন শুধু শুধু রনি, রেগে যাচ্ছেন। কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন। মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ কালকে দেখেছে। না, পুরো বাংলাদেশ দেখেছে। বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার এই আপনার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, আরেকটা ঘটনা, সেটা তো আপনারা বলছেনই না, বলতে চাচ্ছেন না। যে আমরা শোনেন, সকল যারা মারা আমাকে বলতে দেন প্লিজ। লেট মি স্পিক। আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেনা শিবিরের লোকরা। সেটা আপনার কোনো খবরে আসেনি। আপনি সেই কথাটা তুললেন না। আপনি সেই আমি একজনের কথা প্রত্যেকে যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই না, দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন আপনি কালকে একজন নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি আমাকে সম্মান দিয়েছেন। আমি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান না, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান এক জিনিস না। লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন।
এর চেয়ে বড় অসম্মান কি হতে কখনোই পারে? এটা বলিনি। অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বললেন যে নারীর সম্মান আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ আপনি তো এটা খারাপ হবেই। বলছেন। রাজাকাররা যখন 32 কিন্তু নম্বর সেটার ক্ষোভ এসে আক্রমণ আপনি করে, আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে হ্যাঁ। যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার বন্ধুরা, এখন ভিডিওর শেষে দীপ্তি চৌধুরীর জীবনের সাথে ঘটে যাওয়া সেই সব ঘটনাগুলো এখন আপনাদেরকে দেখাবো, যার কারণে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিল। চলুন বন্ধুরা, সেই ঘটনাটি দেখে নিই। পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং একে অপরের প্রতি সম্মানবোধ, এই জায়গাটা একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে। বিয়ের এক সপ্তাহ পেরোতে না পেরোতেই স্বপ্নের সংসার ভাঙার পথে বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর। বিয়ের পরপরই তিনি জানতে পারেন তার স্বামী মুস্তাক ইবনে আইয়ুবের এর আগেও 3টি বিয়ে হয়েছে, অর্থাৎ বর্তমানে দীপ্তি চৌধুরী তার চতুর্থ স্ত্রী। এই ঢাকা ইউনিভার্সিটির যিনি অক্সফোর্ডেও পড়ছেন, এই শিক্ষক, এটা তার তৃতীয় বিয়ে। তার প্রথম বিয়ে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে থাকা অবস্থায় দীপ্তি চৌধুরীর সাথে প্রেম করছেন, এবং তৃতীয় বিয়ে হচ্ছে দীপ্তি চৌধুরীর সাথে। তুমি যে খুব চালাক চতুর মানুষ, বুঝাই যায়। এই তথ্য জানার পর যে ধাক্কা খেয়েছেন দীপ্তি চৌধুরী, সেটা থেকে সামলে ওঠা যে কোনো মানুষের জন্যই অত্যন্ত কঠিন হতো। শুধু তাই নয়, এর পেছনে রয়েছে আরো অনেক লুকোনো অধ্যায় এবং এমন কিছু অজানা তথ্য যা আজ আমরা এই প্রতিবেদনে একে একে সবার সামনে নিয়ে আসব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি তথ্যই আপনাকে চমকে দিতে পারে। চলুন শুরু করা যাক। গত 5 তারিখ শুক্রবার অনেকটা নীরবে এবং আড়াল করেই বিয়ের পিড়িতে বসেন জুলাই আন্দোলনে দেশজুড়ে পরিচিতি পাওয়া উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। বিয়েতে কোনো বড় আয়োজন ছিল না কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা বড় মেহমানের সমাগম। পুরো বিষয়টি ছিল অত্যন্ত ঘরোয়া পরিবেশে এবং অনেকটাই গোপনীয়ভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু সন্ধ্যা নামার পরপরই বিয়ের খবর গণমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। সেই খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই দীপ্তি চৌধুরী নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং একসঙ্গে বেশ কয়েকটি হাসি মাখা আনন্দময় মুহূর্তের ছবি শেয়ার করেন। সেই ছবিগুলোতে দুজনকেই বেশ প্রাণবন্ত, সুখী এবং আনন্দিত দেখাচ্ছিল। দেখে বোঝার উপায় ছিল না যে মাত্র কয়েকদিনের মধ্যেই এই হাসি মাখা নতুন সংসারে নেমে আসবে এক গভীর অন্ধকারের ছায়া। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবন সঙ্গী হিসেবে উপহার দিয়েছেন, আল্লাহ মহান। পোস্টে তিনি আরো আবেগঘন কথা লিখেছিলেন, আমার জীবনে দেখা সবচেয়ে নির্মল মনের মানুষটিকে পেয়েছি। তোমার প্রতি আমার ভালোবাসা শুধু অনুভূতি নয়, এর সঙ্গে গভীর শ্রদ্ধাও রয়েছে। এসো আমরা একসঙ্গে নতুন জীবনের পথ চলা শুরু করি। এই আবেগময় কথাগুলো পড়ে সেই মুহূর্তে অনেক মানুষ তাদের দুজনের জন্য আন্তরিকভাবে শুভকামনা জানিয়েছিলেন। অনেকে মন থেকে খুশিও হয়েছিলেন। কিন্তু এই হাসি, এই আনন্দ, এই স্বপ্নের সংসার যে এত দ্রুত এবং এতটা নাটকীয়ভাবে টালমাটাল হয়ে যাবে, সেটা সেই মুহূর্তে কেউ কল্পনাও ভাবতে পারেনি। বিয়ের খবর প্রকাশে আসার পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড়। প্রথম যে বিষয়টি নেটিজেনদের চোখে পড়ে সেটি হলো দীপ্তি চৌধুরী এবং তার স্বামী মুস্তাক ইবনে আইয়ুবের মধ্যে বয়সের বিশাল এবং একেবারে চোখে পড়ার মতো ব্যবধান। অনেকেই এই বয়সের পার্থক্য নিয়ে নানা প্রশ্ন তুলতে শুরু করেন। খোঁজ নিয়ে জানা যায়, মুস্তাক ইবনে আইয়ুব 1997 সালে এসএসসি পাশ করেন এবং 2001 সালে এইচএসসি পাশ করেন। এখন আসুন একটু হিসাব করে দেখি। দীপ্তি চৌধুরীর জন্ম হয় 2003 সালে, অর্থাৎ মুস্তাক ইবনে আইয়ুব যে বছর এসএসসি পাশ করেছেন তার 6 বছর পরে দীপ্তি চৌধুরী এই পৃথিবীতে জন্ম নিয়েছেন। সহজ কথায় বললে, দীপ্তি যখন জন্মই নেননি তখন তার স্বামী মুস্তাক ইবনে আইয়ুব ইতোমধ্যে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের ছাত্র হয়ে গেছেন। এই হিসাব অনুযায়ী মুস্তাক ইবনে আইয়ুবের বয়স কমপক্ষে 45 বছরের ওপরে হওয়ার কথা, আর দীপ্তি চৌধুরীর বর্তমান বয়স মাত্র 22 বছর, যা তার স্বামীর বয়সের তুলনায় অর্ধেকেরও কম। এই বয়সের বিশাল ব্যবধানটি প্রথমে মানুষের মনে হাজারো প্রশ্নের জন্ম দেয় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সূচনা করে। তবে মূল বিস্ফোরণটা ঘটে আরো পরে। বয়সের ব্যবধান নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়ার একজন বিশ্লেষক এমন কিছু তথ্য সামনে নিয়ে আসেন যা দেশ জুড়ে রীতিমতো আলোড়ন ফেলে দেয়। তিনি দাবি করেন যে দীপ্তি চৌধুরীর স্বামী মুস্তাক ইবনে আইয়ুবের এর আগে মোট 3টি বিয়ে হয়েছে। এই ঢাকা ইউনিভার্সিটির যিনি অক্সফোর্ডেও পড়ছেন, এই শিক্ষক, এটা তার তৃতীয় বিয়ে।
তার প্রথম বিয়ে ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে থাকা অবস্থায় দীপ্তি চৌধুরীর সাথে প্রেম করছেন এবং তৃতীয় বিয়ে হচ্ছে দীপ্তি চৌধুরীর সাথে। উনি যে খুব চালাক চতুর মানুষ বুঝাই যায়। এবং সবচেয়ে চাঞ্চল্যকর ও অবিশ্বাস্য বিষয় হলো তৃতীয় বিয়ের মধ্যে থাকা অবস্থায় অর্থাৎ তৃতীয় স্ত্রী থাকাকালীন সময়েই তিনি দীপ্তি চৌধুরীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এবং প্রেম করেন। অর্থাৎ বর্তমানে দীপ্তি চৌধুরী আসলে মুস্তাক ইবনে আইয়ুবের চতুর্থ স্ত্রী। এই পুরো ঘটনার বিস্তারিত জানতে হলে আরেকটু পেছনে ফিরে যেতে হবে। জানা গেছে মুস্তাক ইবনে আইয়ুব বাংলাদেশে থাকাকালীন আগে দুটি বিয়ে করেছিলেন। এরপর তিনি যখন লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেন, সেখানে গিয়ে একজন বিদেশি মেয়েকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিদেশে এই তৃতীয় বিয়ে করার পরে তিনি তার প্রথম দুই বাংলাদেশি স্ত্রীকে তালাক দিয়ে দেন বলেও জানা যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যের বিষয় হলো তৃতীয় স্ত্রী অর্থাৎ সেই বিদেশি স্ত্রীকে তালাক না দিয়েই তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং দেশে ফিরে আসার পর তার দৃষ্টি পড়ে তরুণ উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ওপর। বিদেশে একজন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি দীপ্তির সঙ্গে আস্তে আস্তে ঘনিষ্ঠ হতে থাকেন এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে জানা গেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো দীপ্তি চৌধুরী কি এই সব কিছু আগে থেকেই জানতেন? জানা যাচ্ছে সেই সময় দীপ্তি চৌধুরী কিছুই জানতেনই না যে মুস্তাক আসলে একজন বিবাহিত পুরুষ। আর বিবাহিত হওয়ার বিষয়টি যদি কোনোভাবে আঁচ করতে পারতেনও, তিনি যে এর আগে তিনটি বিয়ে করে ফেলেছেন এবং বিদেশে এখনো একজন স্ত্রী রয়েছেন, এই তথ্যটা দীপ্তির কাছে ছিল সম্পূর্ণ অকল্পনীয় এবং অবিশ্বাস্য। একজন তরুণী মাত্র 22 বছর বয়স, যিনি প্রথমবারের মতো কাউকে ভালোবেসেছেন এবং একটি সুন্দর সংসারের স্বপ্ন বুকে লালন করছেন, তার পক্ষে এতটা জটিল এবং সুকৌশলে লুকিয়ে রাখা অতীত বোঝা এবং ধরে ফেলা সত্যি অত্যন্ত কঠিন ছিল। গত শুক্রবার যখন তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন, ঠিক তার পরপরই একে একে বেরিয়ে আসতে শুরু করে মুস্তাক ইবনে আইয়ুবের দীর্ঘদিন ধরে সুকৌশলে লুকিয়ে রাখা জীবনের নানা কালো অধ্যায়। এই সত্যগুলো জানার পর থেকেই দীপ্তি চৌধুরীর নতুন সংসারে শুরু হয় গভীর টানাপোড়েন এবং মানসিক সংকট। একদিকে এটি দীপ্তির জীবনের প্রথম বিয়ে, বয়স মাত্র 22 বছর, পুরো একটি জীবন এখনো সামনে পড়ে আছে। আর অন্যদিকে তিনি জানতে পারছেন যে যাকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন সে আসলে তিনটি বিয়ে করা 45 বছর বয়সেরও বেশি বয়সী একজন প্রবীণ পুরুষ, যার বিদেশে এখনো একজন স্ত্রী রয়েছে। এই বাস্তবতার মুখোমুখি হওয়া একজন মেয়ের জন্য কতটা কঠিন এবং মানসিকভাবে কতটা বিধ্বংসী হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। কিন্তু পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে সহজে বের হওয়ার কোনো পথ নেই, কারণ বিয়ের খবর ইতোমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়েছে, গণমাধ্যমে এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কোটি মানুষ জেনে গেছে। এই অবস্থায় হঠাৎ করে বিয়ে ভেঙে দেওয়া মানে হবে তার বছরের পর বছর ধরে একটু একটু করে গড়ে তোলা পেশাদার ক্যারিয়ার এবং ব্যক্তিগত ভাবমূর্তির উপর বড় ধরনের আঘাত। একজন পাবলিক ফিগার হিসেবে এই ধরনের বিতর্কিত এবং নাটকীয় পরিস্থিতি তার উপস্থাপিকা জীবনে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই বুকের ভেতরে হাজার প্রশ্ন আর হাজার কষ্ট চেপে রেখে সব ব্যথা মুখ বুঝে সহ্য করে তিনি এই বিয়েতে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে দেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া বেশ তীব্র এবং মিশ্র। একদল মানুষ বলছেন দীপ্তি চৌধুরীর বয়স মাত্র 22 বছর, দেখতে শুনতেও মাশাআল্লাহ সুন্দর, তার জন্য ভালো, যোগ্য এবং সমবয়সী পাত্রের কোনো অভাব ছিল না। এত ভালো সুযোগ থাকতে শেষমেশ একজন 45 বছরের বুড়ো তিনটি বিয়ে করা পুরুষের গলায় মালা পরালেন তিনি। অনেক নেটিজেনদের আরো কড়া মন্তব্য, কেউ কেউ বলছেন লোভে পাপ আর পাপে মৃত্যু। এই চিরন্তন প্রবাদটি আজ যেন দীপ্তি চৌধুরীর জীবনের মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো। তবে অন্য পক্ষে অনেকেই দীপ্তির প্রতি গভীর সহানুভূতি দেখাচ্ছেন। তারা মনে করছেন দীপ্তি আসলে সুকৌশলে প্রতারিত হয়েছেন, সত্য পরিচয় আড়াল করে মিথ্যা দিয়ে তাকে এই বিয়েতে টেনে আনা হয়েছে। এই দৃষ্টিভঙ্গিতে বিচার করলে দীপ্তি চৌধুরী আসলে একজন ভুক্তভোগী, একজন প্রতারণার শিকার নিরীহ তরুণী, যিনি নিছক ভালোবেসে একটি সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলেন। তবে এখন পর্যন্ত দীপ্তি চৌধুরী বা মুস্তাক ইবনে আইয়ুব কেউই এই বিষয়ে কোনো গণমাধ্যমে অথবা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বক্তব্য দেননি। পুরো পরিস্থিতি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেশের মানুষ অপেক্ষায় আছেন তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্যের, কিন্তু সেই বক্তব্য আসবে কিনা আর আসলেও সেটা সত্যের কতটা কাছাকাছি হবে তা এখনো বলা সম্ভব নয়। তবে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? একজন 22 বছরের তরুণী 45 বছরের বেশি বয়সী একাধিকবার বিয়ে করা একজন পুরুষকে বিয়ে করেছেন, এটা কি আপনার কাছে ঠিক মনে হচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। এই ধরনের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।